একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রথম পত্রে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে ক্লাস করব। অধ্যায়টির নাম হিসাবের বহিঃসমূহ। এই অধ্যায়ে অনেকগুলো বিষয় সম্পৃক্ত আছে। আমি সেই বিষয়গুলির মধ্যে থেকে আজকে একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ক্লাস নেব। বিষয়টি হচ্ছে হিসাবের প্রাথমিক বইয়ের ধারণা ও শ্রেণীবিভাগ বা বিভিন্ন প্রকার জাবেদার ধারণা। হিসাবের প্রাথমিক বই, যে বইতে একটি প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়, তাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। এই হিসাবের প্রাথমিক বইকে আসলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে শ্রেণীবিভক্ত করা হয়েছে। এই শ্রেণীবিভাগটি হচ্ছে, প্রথম শ্রেণী হচ্ছে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা কাকে বলে? কোন প্রতিষ্ঠানের যত লেনদেন সংগঠিত হয়, প্রত্যেকটি লেনদেনটি সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে উক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে যখন হিসাবের বইতে লেখা হয়, তখন তাকে সাধারণ জাবেদা বলে। অর্থাৎ সাধারণ জাবেদায় ওই প্রতিষ্ঠানের সংগঠিত সকল লেনদেন একটি বইতে লিপিবদ্ধ করা থাকে, এই জন্য এটা সাধারণ জাবেদা বলা হয়ে থাকে। বিশেষ জাবেদা, বড় বড় প্রতিষ্ঠানগুলিতে অসংখ্য ধরনের লেনদেন হয়ে থাকে, তাই অসংখ্য লেনদেন গুলিকে যখন সাধারণ জাবেদার মাধ্যমে একটি বইতে উপস্থাপন করা হয়, তখন লেনদেনের জটিলতা ও সমস্যার সৃষ্টি হয়। উক্ত সমস্যা এড়ানোর জন্য বড় বড় প্রতিষ্ঠানগুলি সাধারণ জাবেদার পাশাপাশি বা সাধারণ জাবেদা না করে একই বৈশিষ্ট্য সম্পন্ন বা একই শ্রেণীভুক্ত একই জাতীয় লেনদেনগুলোকে এক একটি বিশেষ বিশেষ জাবেদা লিপিবদ্ধ করে, তাই একে বিশেষ জাবেদা বলা হয়। যেমন ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা। ক্রয় জাবেদা কেমন? যেখানে শুধুমাত্র বাকিতে পণ্য বা কোনো কিছু ক্রয় করা হলে লিপিবদ্ধ করা হয়ে থাকে। এটা বিশেষ বৈশিষ্ট্য যে ক্রয় সংক্রান্ত জাবেদা এখানে লিপিবদ্ধ করা হয়। এরকম ভাবে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা ইত্যাদি বিশেষ জাবেদা হয়ে থাকে। আসলে এই বিশেষ জাবেদার সংখ্যা কতটি হবে তা উক্ত প্রতিষ্ঠানের লেনদেনের প্রকৃতি ও সংখ্যার উপরে বেসিস করে, সুতরাং এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। প্রকৃত জাবেদা, সাধারণ জাবেদা বা বিশেষ জাবেদায় যে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় না বা সম্ভব হয় না, সেই সমস্ত লেনদেন নিয়েই যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে বলা হবে প্রকৃত জাবেদা। এ ধরনের লেনদেন বা জাবেদাগুলি হচ্ছে প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, ভুল সংশোধনী জাবেদা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে যখন যে বিষয়ের উপর আমরা অঙ্ক করব বা প্রবলেম সলভ করব, তখন সেই বিষয়গুলি আমরা সংজ্ঞায়ন করব। আজকে আমি তোমাদেরকে ক্রয় জাবেদা সংক্রান্ত অঙ্ক করব, তাই ক্রয় জাবেদা নিয়ে আমি দু চারটি কথা বলে আমি পূর্ণাঙ্গ অঙ্কে চলে যাব। ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা কাকে বলে? একটি প্রতিষ্ঠানে বাকিতে যা কিছু ক্রয় করা হবে সবই ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হবে। যেমন বাকিতে পণ্য ক্রয় করা হবে, সেটা ক্রয় জাবেদা লেখা হবে। বাকিতে কোনো সম্পদ বা আসবাবপত্র, সাপ্লাইস, মনিহারি যা কিনবো সবই ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হবে। তবে ক্রয় জাবেদা দুই রকমের হয়ে থাকে। একটি হচ্ছে এক ঘরা ক্রয় জাবেদা এবং বহু ঘরা ক্রয় জাবেদা। এক ঘরা ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় লেখা হবে। এক ঘরা ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় লেখা হবে,
অন্য কোনো কিছু বাকিতে ক্রয় করলে সেটা লেখা হবে না। আর বহু করা ক্রয় দাবেদায় বাকিতে পণ্য ক্রয় তো লিপিবদ্ধ করা হবেই, তার সঙ্গে প্রতিষ্ঠান বাকিতে যদি সম্পদ, দ্যাট ইজ সম্পত্তি, সাপ্লাইজ, মনিহারি ইত্যাদি ক্রয় করে সেগুলো এই দাবেদায় লিপিবদ্ধ করা হবে। তাই একে বহু করা ক্রয় দাবেদা বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এক ঘরা ক্রয় দাবেদা নিয়ে তোমাদেরকে অঙ্ক শিখাতে চাই। ইতিমধ্যে বোর্ডে একটি অঙ্ক উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের 198 পৃষ্ঠা এই অঙ্কটি দেওয়া আছে, তথাপি অঙ্কটি বুঝবার সুবিধার্থে আমি বোর্ডে উপস্থাপন করেছি। আয়েশা লাইব্রেরি নিম্নলিখিত লেনদেনগুলো সমাপ্ত করেছে। 2020 সাল জানুয়ারি মাসের 1 তারিখ কমার্স পাবলিকেশনস হতে 10 কপি হিসাব বিজ্ঞান বই ক্রয় করে ক্রেডিট টার্ম 210, নেট 30, নেট 30, প্রতি বইয়ের মূল্য 400 টাকা, কারবারি বাটা 10%। এইভাবে আরো দুইটি লেনদেন দেওয়া আছে, 1 তারিখ, 15 তারিখ এবং 30 তারিখ। দেওয়ার পরে সৃজনশীল প্রশ্নে চাওয়া হয়েছে ক্রয় দাবেদা প্রস্তুত করো এক কলাম বিশিষ্ট, দ্যাট ইজ এক ঘরা ক্রয় দাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা এক ঘরা ক্রয় দাবেদা প্রস্তুতের জন্য একটি ছক এঁকে দিচ্ছি। শিক্ষার্থী, আমি ছকটি এঁকেছি। আয়েশা লাইব্রেরি এক ঘরা ক্রয় দাবেদা। আয়েশা লাইব্রেরি এক ঘরা ক্রয় দাবেদা। তারিখ, ক্রেডিটকৃত হিসাব, শর্ত, চালান নম্বর, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানুয়ারি মাসের 1 তারিখ 2020 সাল জানুয়ারি 1 তারিখ কমার্স পাবলিকেশনস এর নিকট থেকে বই ক্রয় করা হয়েছে। আমরা লিখব এখানে কমার্স পাবলিকেশনস, অর্থাৎ যে প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করব সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম এখানে আমরা লিখব। এবারে শর্ত, 210, নেট 30। আমরা কত টাকার পণ্য ক্রয় করেছি? 10 কপি বই 40 টাকা করে। 10 কপি 40 টাকা করে হলে হয় 4000 টাকা। মোট বইয়ের দাম 4000 টাকা হয়। 10 কপি 40 টাকা করে 4000, 10 কপি
400 টাকা করে হলে হয় মোট 4000 টাকা। কিন্তু কথা আছে এখানে কারবারি বাটা 10%। আমরা জানি কারবারি বাটা হিসাব থেকে বাদ দিতে হয়। বাদ কারবারি বাটা 10% করলে হয় 400 টাকা, বাদ দিলে হয় 3600 টাকা। আসলে আমরা কমার্স পাবলিকেশনের কাছ থেকে মোট যদিও 4000 টাকা বই কিনেছিলাম, কিন্তু তারা আমাদেরকে ক্রয়ের সময় কারবারি বাটা আকারে ছাড় দিয়েছে কত? 10%-এ 400 টাকা। সুতরাং 3600 টাকা বই কিনেছি। আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট 3600 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 3600 টাকা। এখানে ক্রয় হিসাব ডেবিট 3600, এই 3600 টাকা কিন্তু দুই দিক থেকে পড়তে হবে। যেমন ক্রয় হিসাব ডেবিট 3600 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 3600 টাকা। অবশ্য আমরা আরেকটু দেখলে বুঝতে পারি আসলে কিভাবে বিষয়টা লেখা হয়েছে। আমরা সাধারণ জাবেদা যদি করতাম তাহলে বিষয়টি কেমন হতো? এমন হয়তো, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব কমার্স পাবলিকেশনস ক্রেডিট। আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট 3600 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 3600 টাকা। ক্রয় হিসাব ডেবিট 3600, প্রদেয় হিসাব ক্রেডিট 3600। এখানে এই প্রদেয় হিসাবের জায়গায় আছে কমার্স পাবলিকেশনস, অর্থাৎ ক্রেডিট হয়েছে কিন্তু প্রদেয় হিসাব। তার মানে প্রদেয় হিসাবে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে কমার্স পাবলিকেশন। সুতরাং এই ব্যক্তি বা প্রতিষ্ঠান যে ক্রেডিট হয়েছে তাই লেখা হয়েছে ক্রেডিটকৃত হিসাব কমার্স পাবলিকেশনস। এটুকু লেখা হয়ে গেল। তাহলে থাকলো কি? ক্রয় হিসাব ডেবিট 3600 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 3600 টাকা। তাই ক্রয় হিসাব ডেবিট 3600 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 3600 টাকা। আমরা প্রত্যেকটি লেনদেন এভাবেই লিখবো। যেমন 15 তারিখ মিলেনিয়াম পাবলিকেশন, মিলেনিয়াম পাবলিকেশন লেখা আছে মিলেনিয়াম পাবলিকেশন হইতে প্রতিটি 300 টাকা করে 10 কপি ব্যবস্থাপনা বই ক্রয় করে, যার উপর কারবারি বাটা 10%, টার্মস 210, নেট 30। এখানে মিলেনিয়াম পাবলিকেশনের কাছে বই কিনেছি আমরা, সুতরাং মিলেনিয়াম পাবলিকেশন ক্রেডিট, তাই ক্রেডিটকৃত হিসাব 210, নেট কত আছে? 40। আমরা কত টাকা বই কিনেছি? 300 টাকা করে মোট 10 কপি বই কিনেছি। তাহলে 300 করে 10 কপি হলে হয় 3000 টাকা। আবার কারবারি বাটা আছে, মানে ছাড় দিয়েছে তারা 10% টাকা, আমরা এই 10% বাদ দিব। 10% করলে হয় 300 টাকা, বাদ দিলে হয় 2700 টাকা। আমরা এখন মিলেনিয়াম পাবলিকেশনের কাছ থেকে মোট 2700 টাকার বই কিনেছি, তাই লিখলাম আমরা 2700 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে একইভাবে 30 তারিখে নাসির পাবলিকেশনের কাছে বই কিনেছি, তাই এখন লিখবো নাসির পাবলিকেশনস। নাসির পাবলিকেশনস কত টাকার বই কিনেছি আমরা? 350 টাকা করে মোট 20 কপি বই কিনেছি। 350 টাকা করে 20 কপি বই কিনেছি আমরা। তাহলে 350 গুণন 20 হলে হয় 7000 টাকা। এইখানেও কারবারি বাটা দেওয়া আছে 10%। সুতরাং 10% হলে হয় কত? 700 টাকা, বাদ দিলে হয় 6300 টাকা। 210, নেট 35, 6300 টাকা। এই হচ্ছে আমাদের মূলত ক্রয় জাবেদা। আমরা যোগ করলে পাবো হচ্ছে 12600 টাকা। 12600 টাকা। এই হলো মূলত আমাদের এক ধরা ক্রয় জাবেদা। আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি সুপ্রিয় শিক্ষার্থী।
এইবার আমরা খ নম্বরে আছে কি, খ নম্বরে বলা আছে সাধারণ খতিয়ান তৈরি করতে হবে। এখানে সাধারণ খতিয়ান বলতে একটা ক্রয়ের জন্য খতিয়ান করতে হবে, একটা প্রদেয় হিসেবে খতিয়ান করতে হবে। সাধারণ খতিয়ান ক্রয় হিসাব, তারিখ, ক্রেডিটকৃত হিসাব, সূত্র, ডেবিট, ক্রেডিট, উদ্ধৃত, ডেবিট, ক্রেডিট। ওই যে আমরা ক্রয় হিসাব ডেবিট করেছিলাম, তার সঙ্গে বলেছিলাম প্রদেয় হিসাব ক্রেডিট। তাই ক্রয় হিসাব ডেবিট কি দ্বারা? প্রদেয় হিসাব দ্বারা। আমরা এখানে জানুয়ারি 31, আমরা মাসের শেষ তারিখ লিখবো। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট কি দ্বারা? প্রদেয় হিসাব দ্বারা। টোটাল যোগফল ছিল 12,000 কত? 12,600 টাকা। 12,600 টাকা। এই হলো সাধারণ খতিয়ান। দুইটা হবে, একটা ক্রয় হিসাব, একটা হচ্ছে প্রদেয় হিসাব। এখন আমরা প্রদেয় হিসাবে খতিয়ান করব। সুপ্রিয় শিক্ষার্থী, এটা যদি প্রদেয় হিসাব লেখা হয়, মনে করো আরেকটি শর্ট না করে এখানেই করে দিচ্ছি প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট কি দ্বারা? প্রদেয় হিসাব ক্রেডিট হচ্ছে ক্রয় দ্বারা। আমরা এখানে লিখব ক্রয় হিসাব। প্রদেয় হিসাব ক্রেডিট 12,600 টাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা এ পর্যন্তই আজকের ক্লাস সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী বিষয়টি আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।